নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমি কথা বলবো কর্কট রাশিতে বুধ বক্রী হয়েছে, অস্তমিত হয়েছে রবির সাথে যুক্ত হয়ে এবং একই সাথে আবার তৈরি করেছে বুধাদিত্য যোগ। তো বিভিন্ন লগ্ন এবং রাশির মানুষরা কে কেমন ফল পাবেন সেটা তো আমি বলবই। তার আগে সাধারণ রাশিফলে আমি বলবো যে সাধারণভাবে কম বেশি সকলেই কী ধরনের এনার্জি এই বুধের যে গোচর এটা কী ধরনের এনার্জি অনুভব করাবে। বুধ 18ই জুলাই থেকে 11ই আগস্ট অবধি বকরি থাকবে কর্কট রাশিতে। একই সাথে রবি দ্বারা বুধ অস্তমিত হবে এই মাসে। তো বুধ কর্কট রাশিতে একই সাথে বকরি এবং অস্তমিত হচ্ছে এবং রবি বুধ যোগ যখন তৈরি হচ্ছে তখন সেটা বুধাদিত্য যোগ তৈরি করছে। আবার কর্কট হচ্ছে চন্দ্রের রাশি, বুধ কিন্তু চন্দ্রকে পছন্দ করে না, তাই স্বাভাবিকভাবেই বুধ কিন্তু কর্কট রাশিতে খুব একটা কমফোর্টেবল থাকে না, খুব একটা ভালো থাকে না। এবার এতদিন যখন বুধ মার্গী ছিল, মেবি বিভিন্ন জায়গায় কিছু সমস্যা আপনারা দেখে থাকবেন, সেইগুলো কিন্তু এই সময় আস্তে আস্তে একটু রিলিফ হতে দেখবেন। কেন? কারণ কর্কট রাশিতে কমফোর্টেবল ছিল না, ভালো ফল দিচ্ছিল না। এবার যখন বক্রী হলো, উল্টো পথে যাচ্ছে, তখন কিন্তু সবটাই একটুখানি যা হচ্ছিল তার থেকে বিপরীত হতে লাগবে। মানে অনেকটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার মতো ব্যাপার। এবার দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে বুধ হলো বুদ্ধির কারক, চন্দ্র হলো মনের কারক, রবি হলো আত্মার কারক। এখন বুধ চন্দ্রের রাশিতে রবি দ্বারা অস্তমিত হচ্ছে, ফলে কোথাও না কোথাও আমাদের মন, বুদ্ধি এবং আত্মা কিন্তু এক জায়গায় একত্রিত হচ্ছে। গ্রহচক্রে চন্দ্র এবং রবি কখনো কিন্তু বক্রী হয় না, বুধ বক্রী হচ্ছে। তাহলে এর ফল কীরকম হবে, যে আমাদের সমাজে বা পরিস্থিতিতে দেখবেন অনেক কিছু বিষয় এমন আছে যেটা কিন্তু হওয়া উচিত নয় কিন্তু হয়ে চলেছে, যেগুলো বড্ড বেশি মানুষের নজরে আসবে এই ধরনের বিষয়গুলো। কারণ সেগুলো খুব বড় আকার ধারণ করবে। যখন বড় আকার ধারণ করবে, যখন জিনিসটা বেশি করে চোখে পড়বে, তখনই তো মানুষ ভাববে যে জিনিসগুলোকে কীভাবে বদলানো যায়। যেমন ধরুন, কোন একটা জায়গায় মানুষ ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে কাউকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, হ্যারেস করছে। তো আপনি দেখবেন এই সময় তারা লিমিট ছাড়া ক্ষমতার দম্ভে মাতোয়ারা হয়ে মানুষের সাথে অন্যায় করে চলেছে। আর এতে মানুষের মনে স্বাভাবিকভাবে চেতনা বাড়ছে যে না না, এই লোকটা ঠিক করছে না। যখন অত্যাচারের লিমিটটা ক্রস করে যাচ্ছে, তখনই তো মানুষ ভাবছে যে যে জিনিসটা বদলানো দরকার, জিনিসটা ঠিক হচ্ছে না। নইলে সাধারণ মানুষ কিন্তু খুব সহজে আরেকজনের ব্যাপারে মাথা গলাবে না। যদি সে কোনো বাড়াবাড়ি অন্যায় না করতো, তাহলে তাদের বিরুদ্ধে কোনো পাবলিক ওপিনিয়ন কিন্তু তৈরিই হতো না। কিন্তু এখন সেটা হবে, কারণ এখন সেই সীমারেখাটা কিন্তু তারা ভুলে যেতে পারে। এই যে কর্কট রাশিতে সংযোগটা হচ্ছে, তার নবমে কিন্তু শনি বক্রী হচ্ছে কুম্ভ রাশির দিকে। কুম্ভ রাশি খুব সাধারণভাবেই কিন্তু জনগণকে নির্দেশ করে, কারণ সিংহ রাশি যেটা হচ্ছে রাজা বা রাজত্বের নির্দেশ করে, তার সপ্তমে কুম্ভ রাশি, তার বিপরীতে কুম্ভ রাশি অর্থাৎ যেটা হচ্ছে সাধারণ মানুষ। তাই একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে যে বা যারা এখন ক্ষমতার অপব্যবহার করে কোনো কাজ করবে, বিশেষ করে কোনো অফিসিয়াল ক্ষমতাকে কাজে লাগিয়ে, বুধ মার্গী হলেই কিন্তু তারা উল্টো চাপে নিশ্চিতভাবে পড়বে। মানে এরকম, হয়তো তারা অলরেডি কিছু করছিল খারাপ, বুধ যখন বক্রী হচ্ছে তারা আরও বেশি করে জিনিসগুলো করতে লাগছে এবং করতে গিয়ে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেটার জন্য ওদের কিন্তু ডাউনফল হবে। ওদের প্রত্যেকটা কাজের অ্যাকাউন্টেবিলিটি ওদের নিতে হবে। যে কাজটা তারা করবে সেই কাজটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। যখন ক্ষমতার ব্যবহার আপনার থেকে দুর্বল মানুষের ওপর আপনি অন্যায়ভাবে করছেন, তখন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার থেকেও কোনো ক্ষমতাশালী মানুষ কিন্তু আপনাকে একইভাবে ট্রিট করতে পারে কাল। আজ যদি আপনি বেশি ক্ষমতাশালী বলে আপনি অন্যায় করতে পারেন, সমাজের যদি এটা নিয়ম হয়, তাহলে কাল আপনার থেকে যে বেশি ক্ষমতাশালী সে আপনার উপর অন্যায় করবে। তো এটা কখনোই অ্যালাউ করা উচিত না। তো এমন কিছু জিনিস, এমন কিছু পরিস্থিতি সাধারণভাবে ওভারঅল আপনারা তৈরি হতে দেখবেন। এই যে স্টোরিটা একটা গল্পের মতো করে আমি টোটাল সিচুয়েশনটা সহজভাবে বললাম, কারণ গ্রহের যে যোগ, নক্ষত্র ইত্যাদি যদি আমি বলি, মেবি আপনারা বুঝতে পারবেন না। তো খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে আমি বললাম। এইটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনোভাবেও হতে পারে। তাছাড়া বুধ বক্রীর কিছু ট্র্যাডিশনাল প্রভাব আছে, যেমন টেকনিক্যাল সমস্যা, গ্যাজেট ইত্যাদি খারাপ হয়ে যাওয়া, কোনো পেপার ওয়ার্কে সিলি মিস্টেক হয়ে যাওয়া, আবার
আরও একটা কথা, এই সময় কোনো গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট যদি আপনারা সাইন করেন, তাহলে চেষ্টা করবেন এই 25 দিনের মধ্যে না করার। কিন্তু যদি নেহাতই করতে হয়, তাহলে একটু বারবার কিন্তু ক্রস চেক করে নেবেন, নিজে করবেন, অন্যকে দিয়ে করাবেন। কারণ এমন কিছু মিস্টেক থেকে যেতে পারে, যেটার জন্য পরে হয়তো আপনাকে রিগ্রেট করতে হবে। তো এটার সাধারণ রেমেডি যেটা হচ্ছে, বুধ বেটার করার জন্য নারায়ণের পুজো, নারায়ণের নাম, সদাশিবের নাম এবং গণেশের পুজো, দেবী সরস্বতীর পুজো, যে দেবদেবীর সাথে আপনি কানেক্ট করতে পারেন, আপনারা সেই নাম জপ করলে বেটার একটা ফল পাবেন। এবং নাম জপটা কিন্তু মেডিটেশনের মতো করে করবেন, যে ঠাকুর আমি তোমায় ডাকছি, আমাকে এটা দাও সেটা দাও, না। ঠাকুরের নামে যে যে নামটার সঙ্গে যে মন্ত্রটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, কন্টিনিউয়াস সেই মন্ত্রটা জপ করে যাবেন। এবং যখন সেই মন্ত্রটা জপ করবেন, অন্য কিছু ভাববেন না, অন্য কোনো ভাবনাকে মনে স্থান দেবেন না। কন্টিনিউয়াস একটা মন্ত্র আপনি জপ করে যাচ্ছেন, একটা মনের যে চিত্রপট, সেখানে ঠাকুরের একটা ছবি আপনি সামনে রাখছেন এবং চেষ্টা করবেন চোখটা বন্ধ করেও যেন সেই ছবিটাকে আপনি দেখতে পান। তো এতে কি হয়, এটা কিন্তু একটা ভীষণ ভীষণ প্রভাবশালী মেডিটেশন, যেটা এই বকরি বুধের সময় আপনাকে ছোটোখাটো ভুল করা থেকে আটকাবে। এটাতে আপনার মাইন্ড কন্ট্রোল হবে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সবসময় প্রোটেক্ট করবে। কারণ আপনার কনসিয়াস মাইন্ড যদি গণ্ডগোলও করে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনাকে বলবে এই কিছু একটা যেন ভুল হয়ে গেল, একবার দেখে নাও, একবার দেখে নাও, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এছাড়া যেটা আপনাদের নিয়মিত করতে হবে, সেটা হচ্ছে সূর্য প্রণাম। কারণ রবি দ্বারা বুধ অস্তমিত হচ্ছে। চন্দ্র মেডিটেশন, চন্দ্র মেডিটেশন খুব সিম্পল, অনেক জটিল চন্দ্র মেডিটেশন হয়, কিন্তু আমি খুব সিম্পলভাবে যেটা বলছি, যে আপনার যদি মনে কখনো খুব চাপ অনুভব হয়, এটা সবসময় করতে পারেন, বর্তমানে বুধ বকরি আমি করতে বলছি, তাছাড়াও করতে পারেন। যদি মনে কখনো খুব চাপ সৃষ্টি হয়, মনে সবসময় ভয়, ভীতি, নেগেটিভিটি কাজ করে, তখন একটু বিশেষ করে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ যখনই হোক, চাঁদ যখন একটু বড় আকারে থাকবে, চাঁদের দিকে তাকিয়ে থাকবেন এবং নিজের মনের সমস্ত কথা, সমস্ত দুঃখ আপনি বলবেন। আপনার হয়তো মনে হবে চাঁদ কি শুনছে? চাঁদ কিন্তু শোনে না। কিন্তু প্রকৃতির একটা কিন্তু এনার্জি আছে, একটা ইউনিভার্সাল এনার্জি আছে, এবং চন্দ্র হচ্ছে মনের কারক। আপনি যখন আপনার মনের দুঃখগুলোকে খুলে বলছেন, তখন কিন্তু অটোমেটিক আপনার মন সেই স্ট্রেংথটা অর্জন করছে। দেখুন, দুঃখ ততক্ষণই পাওয়ারফুল যতক্ষণ সেটা আপনার সহ্য ক্ষমতার বাইরে থাকছে। যখনই আপনার সহ্য ক্ষমতা বেড়ে যাবে, তখন আপনি দেখবেন যে কিছুই না। আপনি কিন্তু অনেককে দেখবেন যে অল্প দুঃখতেই খুব ভেঙে পড়ছে। আবার অনেকে আছে যে মানে অভাবনীয় কষ্ট সহ্য করছে, কিন্তু কোনো রকম রিঅ্যাক্ট করছে না, সব সহ্য করে নিচ্ছে। কেন? কারণ তাদের সহ্য করার ক্ষমতা বেশি, তাদের মন শক্ত। তো নিজের মনকে শক্ত করার দিকে ধ্যান দিক। পরিস্থিতি আপনার ইচ্ছামতো হতেও পারে, নাও হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত চার্ট এবং পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু আপনার মন, সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই মন, মস্তিষ্ক, আত্মা এবং নিজের বুদ্ধির যে পবিত্রতা, ন্যায়সঙ্গতভাবে চলা, এটাকে কিন্তু অবশ্যই জোর দেবেন এই সময়। কারণ এই বুধাদিত্য যোগ, এই বকরি বুধ এবং এই অস্তমিত বুধের নবমে শনিদেব কিন্তু রয়েছে। তাই কোনো রকম অন্যায় করার চেষ্টা এই সময় কিন্তু করলে অদূর ভবিষ্যতে তার জন্য আপনাদের মূল্য দিতে হবে। আর সেই মূল্য দিতে আপনাদের কিন্তু ভালো লাগবে না। তো এবার দেখে নিই রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফলাদেশ পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনার তৃতীয় ও ষষ্ঠপতি, চতুর্থভাবে অস্তমিত এবং বক্রি হচ্ছে। চতুর্থ ঘরে বুধ খুব একটা ভালো ফল দেয় না, কারণ জ্যোতিষীয় মতে এটা হচ্ছে বুধের মরণ কারক স্থান, অর্থাৎ এখানে গিয়ে বুধ কনফিউজড হয়ে যায়। তবে যখন বুধ বক্রি থাকবে, তখন কিন্তু বুধ তুলনামূলকভাবে ভালো ফল দেবে, কারণ বুধের চেষ্টা বল এই সময় বেড়ে যাবে। এবার দেখুন, জ্যোতিষীয় ভাষা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে বলি চতুর্থ ভাব হচ্ছে মনের কারক, ইমোশনাল জায়গাগুলোকে আমরা বুঝি। এবার ইমোশনাল জায়গায় যদি আপনি বুদ্ধির প্রয়োগ করেন, যুক্তির প্রয়োগ করেন, অফকোর্স আনকমফোর্টেবল লাগবে না? বুদ্ধি দিয়ে তো আর ইমোশনস বোঝা যায় না। তো সেই জন্য এই ধরনের সমস্যা তৈরি হয় চতুর্থভাবে। কিন্তু এখন যখন বুধ বক্রি হচ্ছে, তখন বুধের চেষ্টা বল বেড়ে যাচ্ছে। ফলে একটা মানুষ অন্তত বোঝার চেষ্টা করবে যে যুক্তিতে যেটা আসছে না, সেটা কীভাবে বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারবো। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। এই সময় মেষ রাশির ব্যক্তিরা যদি সূর্য রিমেডি করেন, তাহলে খুব ভালো ফল পাবেন এই বুধের থেকে। তাই প্রতিদিন সূর্য প্রণাম সকলের জন্য প্রযোজ্য। সূর্য হচ্ছে আপনাদের পঞ্চমপতি।
এবং পঞ্চম ভাব হচ্ছে কিন্তু মন্ত্রেরও কারক। তাই আপনি যদি প্রতিদিন সূর্য প্রণাম করেন, খুব সাধারণ সূর্য মন্ত্র বলে একটা ঘটিতে, একটা তামার ঘটিতে সম্ভব হলে জল নেবেন এবং একটা লাল ফুল নেবেন এবং সেই জলটা সূর্যদেবকে অর্পণ করে পুজো করবেন এবং যখন জলটা অর্পণ করবেন পায়ে যেন না পড়ে এইটুকু একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। যেহেতু বুধের চেষ্টা বল বৃদ্ধি পায়, তাই এটা আপনাকে বলে যে কোনো পরিবর্তনের জন্য রেডি থাকতে এবং নিজেকে আরও ভালো দিকে নিয়ে যেতে। অর্থাৎ পরিবর্তনকে ভয় পেলে হবে না। বুধ কর্কট রাশি থেকে আপনার দশমভাবে মকর রাশিতে খুব স্ট্রং দৃষ্টি দেবে, ফলে আপনার কেরিয়ারে কিন্তু কোনো পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যেখানে আপনি কাজ করেন সেইখানে কোনো পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে সব বিষয় একটু স্লো হয়ে যাবে। আপনাকে নিজের স্পিড এবং পদ্ধতি দুটোই মেনটেন করে চলতে হবে এই ক্ষেত্রে। অর্থাৎ আপনি হয়তো খুব স্পিডে চলছেন কিন্তু আপনার যে কাজগুলো সেগুলো খুব স্লো হচ্ছে। এই ধরনের একটা ফ্রাস্ট্রেটিং পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার বাড়িঘর বা কাজের জায়গা ডিক্লাটার করার জন্য খুব ভালো একটা সময়। ডিক্লাটার বলতে আমাদের কাজের জায়গাটা অ্যাকচুয়ালি সপ্তাহে ১ দিন করে পরিষ্কার রাখা উচিত এবং চোখের সামনে শুধু কাজের জিনিস ছাড়া অকাজের জিনিসগুলো কোনো ড্রয়ারের মধ্যে বা আ পারতপক্ষে না রাখা উচিত। এতে কি হয়, আমাদের কিন্তু কাজের যে সৃজনশীলতা, প্রোডাক্টিভিটি সবটা কিন্তু বেড়ে যায়। আপনারা বেশি কাজ করতে পারবেন। আপনাদের মন ভালো থাকবে এক্ষেত্রে। তো এইটা করার জন্য খুব ভালো সময়। জিনিসপত্রগুলো আরেকবার গুছিয়ে নিতে পারেন। এই সময় একটু ডিক্লাটার করলে বা সময় দিলে আপনার সৃজনশীলতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। যেহেতু বুধ আপনার ষষ্ঠপতি, তাই এই সময় আপনাকে আপনার হেলথের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং আপনার কোনো পুরনো সমস্যা পুনরায় আপনার কাছে ফিরে আসতে পারে। রোগের কথা বলছি অবশ্যই। পুরনো কোনো সমস্যা যেটা হচ্ছে আপনার হেলথের সমস্যা হয়তো ফিরে আসলো, যেটার কারণে আপনাকে ভাবতে হলো পুনরায় যে আমার লাইফস্টাইলটা কীভাবে চেঞ্জ করলে আমি ভালো থাকবো এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এই সমস্যাটা আপনারা কিন্তু মেটাতে সক্ষমও হবেন। তো এই ছিল মেষ রাশির ফলাদেশ। এছাড়াও প্রতিদিনকার রাশিফল যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন দিন কী ধরনের ফল ওভারঅল সমস্ত গ্রহের সাথে মিলে এই বুধ এবং অন্যান্য গ্রহরা আপনাকে দেবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং প্রতিদিনের রাশিফল অনুষ্ঠান দেখে নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো চলে আসি পরের রাশি। বৃষ রাশি। বুধ আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি এবং এটি আপনার তৃতীয় বক্রী হয়ে দ্বিতীয়ের দিকে দেখছে। সবচেয়ে বেশি এটা প্রভাব পড়বে এটা আপনার আর্থিক ক্ষেত্রে। যদিও বুধ শত্রু রাশিতে আছে, তাও যেহেতু তৃতীয় ঘরে বুধ, তাই এটা কিন্তু কমফোর্টেবল থাকবে। কেন? কারণ এমনি কালপুরুষ কুণ্ডলিতে তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি এবং সেই মিথুন রাশির অধিপতি হলো বুধ। তো বৃষ রাশি থেকে তৃতীয় ভাবে কর্কট রাশি এবং এটা তৃতীয় ভাব, ফলে তৃতীয় ভাবের জন্য এটা একটু কমফোর্টেবল। যেহেতু বুধ আপনার তৃতীয় ভাবে বক্রী হয়ে আপনার দ্বিতীয় ভাবকে দেখছে, তাই কোনো কারণে আপনার ফাইন্যান্স বা পরিবার বা ডায়েটের মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাকে আনতে হবে এবং এই পরিবর্তনটা এমনিও আসবে আর খুব তাড়াতাড়ি হবে। মানে পরিবর্তনটা এত তাড়াতাড়ি হয়ে যাবে যে আপনারা ঠিক বুঝে উঠতে পারবেন না যে কীভাবে সব কিছু হয়ে গেল। আপনাকে খুব হুটোপাটার মধ্যে কোনো আর্থিক সিদ্ধান্তও কিন্তু এই সময়ে নিতে হবে। আর এটা যে কোনো কারণেই হতে পারে, কিন্তু খুব হুটোপাটার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তো নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আপনার অর্থ, পূর্বপুণ্য এবং ভবিষ্যৎ সাফল্যের ঘর হচ্ছে বুধের। অর্থাৎ কন্যা রাশি আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। এই বুধ হচ্ছে আপনার তৃতীয় বক্রী রবির সাথে। তাই আপনি যদি রবিকে স্ট্রং করেন তাহলে আপনার জন্য এটা ভালো ফল দেবে। এবার রবিকে স্ট্রং করার জন্য কি করতে পারেন আপনারা? প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন। প্রতিদিন একটু সকালের রোদ বা বিকেলের রোদ, যেটা হালকা রোদ, সেই রোদে একটু বসতে পারেন এবং সূর্য প্রণামের নিয়ম হচ্ছে সূর্য প্রণামের যে মন্ত্র হয়তো আপনারা জানবেন। যদি না জেনে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপলোড করে দেবো। সেই মন্ত্র প্রতিদিন একটা তামার ঘটিতে একটু জল, একটু লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন এবং সেই মন্ত্রটা বলবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, জল যেন আপনার পায়ে না পড়ে। এটুকু খেয়াল রাখলেই হবে। এই সময় আপনি কোনো ছোটোখাটো কোর্সের মাধ্যমে কিছু শেখার দিকে মন দিতে পারেন এবং এমন কিছু শেখার চেষ্টা করুন যেটা আর্থিক ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। এখন কিন্তু অনেক ছোটোখাটো কোর্স আছে। তো ২ বছর ৩ বছর ধরে কোনো লম্বা কোর্স নয়, জাস্ট ছোটোখাটো কোনো কোর্স করুন যেটা আপনার ফাইন্যান্সে আপনাকে হেল্প করবে। তবে একজন ভালো মেন্টর খুঁজে এগোনো আপনার জন্য ভালো হবে, কারণ আগামী ২৫ দিন আপনি কিন্তু একটু কনফিউজ থাকবেন যে কী ভালো কী খারাপ, একটু কনফিউশন তৈরি হবে।
আপনি কোনো ছোটোখাটো জার্নিতে যেতে পারেন, তবে সেক্ষেত্রে পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন। কিছু নিতে ভুলে গেলেন, সেই কারণে কোনো সমস্যায় পড়লেন, এই ধরনের ব্যাপার কিন্তু হতে পারে। বুধ সপ্তম দৃষ্টি দেবে আপনার নবমভাবে মকর রাশিতে। এতে কিন্তু পরিস্থিতি আপনার জন্য বরং ভালো হবে। এই যে জার্নি, একটা জার্নির সুযোগ আপনি পাবেন, সেটা আপনার মধ্যে নতুন ধরনের রিজুভেনেশন বা একটা একটা আপনি নিজের মধ্যে রিফ্লেক্ট করবেন। একটা পরিবেশ পরিস্থিতির চেঞ্জ, একটা নতুন জায়গায় যাওয়া, ১ দিন ২ দিন বা অল্প সময়ের জন্য যাওয়া। তো সেটা কিন্তু আপনাকে একটু নতুনভাবে ভাবতে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার মনের মধ্যে কোনো চাপ থাকলে সেটা রিলিজ করতে সাহায্য করবে। সুযোগ পেলে কোনো লং ডিসট্যান্স জার্নি আপনার নেওয়া উচিত, কারণ এটা আপনার বুধ সম্পর্কিত বিষয়ে কিন্তু ভালো ফল দেবে। হায়ার এডুকেশনের দিকে আপনার যাওয়া উচিত। শিক্ষা জনিত কোনো ব্যাপার আপনার ক্যারিয়ারে কিন্তু অবশ্যই সাকসেস আনবে, এবং এই সময় আপনি যদি জার্নালিং করতে পারেন, জার্নালিং এই সময় আপনার জন্য খুব ভালো ফল দেবে। নিজের মন, বুদ্ধি, চেতনা সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য এবং নিজের ভাবনা চিন্তাগুলোকে সঠিক আকার দেওয়ার জন্য আপনি জার্নালিং করতে পারেন। অর্থাৎ প্রতিদিনকার যা ভাবনা চিন্তা বা যা পরিকল্পনা সেটা একটা ডায়েরিতে নোট করতে পারেন। তো এই ছিল বুধের এই বক্রী গোচরের ফলাদেশ বৃষরাশির জন্য। এছাড়া প্রতিদিনের ফলাদেশ, অর্থাৎ প্রতিদিন সমস্ত গ্রহ মিলে আপনার ব্যক্তিগতভাবে কীরকম ফলাদেশ দেবেন সেটা আমি প্রতিদিনকার রাশিফলে, আজকের রাশিফল অনুষ্ঠানে আমার চ্যানেলে বলে থাকি। তো সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক করে দিন এবং প্রতিদিনের রাশিফলের সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো চলে আসি পরের রাশিতে, মিথুন রাশি। আপনার লগ্নপতি বক্রী হতে চলেছে। বুধ আপনার লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি। আপনার শরীর, আপনার প্রাণশক্তি, আপনার ইমিউনিটি এবং আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব বুধ দ্বারা নিয়ন্ত্রিত, কারণ আপনার লগ্নপতি। আপনার বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্তটাই বুধ দ্বারা পরিচালিত। এখন আপনার বাড়ি, আপনার কমফোর্ট জোন, মা, আশা বা সুরক্ষাবোধ, এগুলোও কিন্তু বুধ দ্বারা পরিচালিত। কেন? কারণ কন্যা রাশি চতুর্থ ভাব, চতুর্থ ভাবও বুধ, চতুর্থ ভাবের অধিপতিও তাহলে বুধ। তাই আপনার দশা মহাদশা যাই হোক না কেন, বুধের যে কোনো গোচর আপনার ওপর কিন্তু অনিবার্য একটা প্রভাব ফেলবেই। বুধ আপনার দ্বিতীয় অস্তমিত হয়ে লগ্নের দিকে দেখছে এবং একটা ধন যোগ তৈরি করছে। ধনযোগ অর্থাৎ আপনি ধন সম্পত্তি লাভ করবেন। আপনি নিজে এমন কিছু করবেন যা আপনার আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবেন। মানে ধন সম্পত্তি লাভ করবেন, কিন্তু সেটা নিজের কোনো কাজের জন্য নিজে করবেন, ও কারো সাহায্যে যে পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয়। বক্রী এবং অস্তমিত বুধ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ভীষণভাবে প্রভাবিত করবে। তাই এই সময় কোনো লং টার্ম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে, বিশেষ করে যদি এক্ষেত্রে পরিবার জড়িয়ে থাকে। কারণ যখনই বুধ অস্তমিত হয়, এমনিতে বুধ রবির খুব কাছাকাছি থাকে, তাই অস্তমিত বুধ খুব একটা খারাপ ফল সাধারণত দেয় না। বরং এই যেটাকে আমি অস্তমিত বুধ বলছি, সেই বুধ রবি সংযোগকে বলা হয় বুধাদিত্য যোগ, যেটা আপনার ইন্টেলিজেন্সকে খুব বাড়িয়ে দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বুধ বক্রী হচ্ছে আপনার কর্কট রাশিতে, এবং কর্কট রাশিতে যখন এটা থাকছে, এবং আজকের রাশিফলে আমি চন্দ্রের গোচর অনুযায়ী এই ফলাদেশটা কানেক্ট করে বলতে পারবো যে কোন দিন এটা হবে। চন্দ্র যেদিন দুর্বল থাকবে সেই দিনকার ডিসিশনগুলো কিন্তু খুবই কমপ্লিকেটেড হবে। তাই লং টার্ম কোনো ডিসিশন ওভারঅল আমি এই ভিডিওতে বলবো না নেওয়াই ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু দিন যেদিন চন্দ্রের পজিশন আপনার জন্য ভালো থাকবে সেদিন আপনারা সেটা নিতে পারেন, এবং রাশিফল অনুষ্ঠান যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা এটা জেনে যাবেন। আর্থিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে যেতে পারেন। মানে জাস্ট আপনার মাইন্ড থেকে বেরিয়ে গেল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু করার ছিল, সেই কারণে আপনাকে কিছু পেনাল্টি দিতে হলো বা কোনো ক্ষতি হলো, এরম কিছু হতে পারে। বক্রী বুধ কোনো পুরনো স্মৃতি আপনার জীবনে ফিরিয়ে আনতে পারে। আর্থিক ব্যাপারে এটা কনফিউশন সৃষ্টি করতে পারে। তো এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকবেন এবং লিখে লিখে কাজ করবেন। সাপোজ আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আগামী ৫ দিনের মধ্যে করতে হবে, জাস্ট এক জায়গায় লিখে নিন, চোখের সামনে লিখে কাগজে রেখে দিন। তো তাহলে আর ভুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। বক্রী বুধ আপনার অষ্টমভাবে মকর রাশিতে খুব শক্তিশালী একটা দৃষ্টি দিচ্ছে। এটা আপনাকে জীবনে হঠাৎ আসা কোনো দুর্ঘটনা বা বিপদ থেকে কিন্তু রক্ষা করবে। একই সাথে আপনাকে কিন্তু প্রাইভেসি মেনটেন করতে সাহায্য করবে। কেন? কারণ অষ্টম ভাবকে বুধ কিন্তু প্রোটেক্ট করবে। আর অষ্টম ভাব হচ্ছে এইগুলোরই ঘর। প্রাইভেসি আপনার মেনটেন হবে। আপনার যে হঠাৎ কোনো দুর্ঘটনা এসে যে একটা বিপদের মধ্যে মানুষকে ফেলতে পারে অনেক সময়, সেটা হবে না। তো এই জিনিসগুলো থেকে আপনি একটু প্রোটেক্টেড থাকবেন অল্প কিছু সময়ের জন্য।
পুরো সময়ের জন্য নয়। তো কখন কীরকম ফলাদেশ পাবেন সেটা কিন্তু রাশিফল অনুষ্ঠানে আমি বলে দেবো। কারণ বুধ আপনার রাশিকে এত বেশি প্রভাবিত করে যে চন্দ্রকে কাউন্ট না করে কবে কীরকম ফল হবে সেটা বলা খুবই কঠিন। কথা বলার আগে একটু থেমে ভেবে নেবেন। বুধ খুব চঞ্চল গ্রহ এবং এটা যখন স্থির হচ্ছে তখন আপনাকেও একটু ধীর স্থির হতে হবে। কারণ যখন কোনো গ্রহ বক্রী হয়, বক্রী হওয়ার আগে সে কিছুটা সময় স্থির হয়, মার্গী হওয়ার আগেও সে কিছুটা সময় স্থির হয়। তো এরকম চঞ্চল গ্রহ যখন স্থির হচ্ছে তার মানে আপনাকে স্থিরভাবে কিছু ভাবনা চিন্তা কিন্তু করতে হবে এই সময়। আর যদি সেটা আপনি না করেন তাহলে কিন্তু আপনার কথাবার্তা কোনো কনফিউশন সৃষ্টি করবে। আপনার সাথে কোনো মানুষের দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াবে আপনার কমিউনিকেশন, কথাবার্তা। নিজের আবেগের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন। আবেগতাড়িত হয়ে কখনো কোনো কথা বলবেন না। কা কর্কট রাশিতে টোটাল কম্বিনেশনটা তৈরি হচ্ছে। টোটাল ব্যাপারটায় চন্দ্র যখন দুর্বল থাকবে তখন কিন্তু আপনার আবেগ কথা বলবে, যেটা আপনাকে বিপদের দিকে ঠেলবে। যখন আমরা খুব রেগে থাকি বা সেন্টিমেন্টাল থাকি তখন আমাদের সবথেকে বড় সুরক্ষা কবচ হলো আমাদের নীরবতা। তো যা কথাই আপনার মনে আসুক না কেন আপনি জানবেন যে আপনি কিছুটা পরেও বলতে পারবেন। যে লোকটাকে আপনি কথাটা বলতে চাইছেন সেই লোকটা মঙ্গল গ্রহে চলে যাবে না। সো আপনি কিছুটা পরে বলুন, একটু থেমে বলুন। জাস্ট ইম্পালসিভভাবে কোনো কথা বলবেন না। তখনই আপনাকে উত্তর দিতে হবে না। এটা অন্য কাউকে না, এটা আপনাকে প্রোটেক্ট করবে। তো এইটা কিন্তু মনে রাখবেন। এই সময় কিন্তু কোনোভাবেই খাবার নষ্ট করবেন না এবং একটু ব্যালেন্সড ডায়েট রাখার চেষ্টা করুন। খাবার নষ্ট করা কিন্তু অনেক রকম সমস্যা জেনারেলি সবার জীবনে বয়ে আনে। কিন্তু আপনার ক্ষেত্রে এই থিওরিটা আরও বেশি কার্যকর হবে এবং একটু বেশি প্রভাবশালী হবে। আপনি ইনস্ট্যান্ট একটা ফল পাবেন। অদূর ভবিষ্যতেই কোনো না কোনো অভাবের মধ্যে আপনি পড়বেন এবং অভাব শুধু আর্থিক না, অভাব কিন্তু মানসিক হয়, পারিবারিক হয়, অনেক রকম অভাব হয়। আমরা অভাব বলতে শুধু আর্থিক অভাবকেই বলে থাকি, কিন্তু মানসিক বা আ আবেগের যে অভাব, জীবনে পূর্ণতার যে অভাব, তার থেকে বড় অভাব কিন্তু হয় না। তো এই ধরনের ব্যাপারগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। তো এই ছিল মিথুন রাশির ফলাদেশ এই কর্কট রাশিতে বুধ বক্রীর জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে প্রতিদিনের রাশিফলের আপডেট আপনারা নিয়মিত পেতে থাকেন। চ্যানেলের সাথে জুড়ে থাকুন। চলে আসি পরের রাশি কর্কট রাশিতে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বুধ হলো আপনার তৃতীয় পতি ও দ্বাদশপতি। তৃতীয় ভাব হলো সাহস, বীরত্ব, চেষ্টা, পরিবর্তন, ছোট ভাই বোন এবং কমিউনিকেশনের কারক। এটা হলো বুদ্ধির কারক। বুধ আপনার বুদ্ধি কারক। বুধ আপনার উচ্চতর চেতনার লস, খরচ এবং আপনি নিজের ভালো থাকার জন্য, নিজের পরিবারের সাথে ভালো থাকার জন্য ওভারঅল কী করছেন, এই সব কিছুকেই কিন্তু নির্দেশ করে। জীবনের প্রবলেমগুলোকে কীভাবে ফেস করছেন সেটা কিন্তু এই বুধের মাধ্যমেই আমরা বুঝতে পারবো। আপনার দানশীলতা, ঘুম ইত্যাদিরও অধিপতি কিন্তু বুধ, কারণ এটা দ্বাদশ ভাবের অধিপতি। আপনার বুধ লগ্নে গোচর করছে এবং সেখানে কিন্তু বুধ দিকবলী হয়। তাই নারায়ণের আশীর্বাদ এই সময় পেতে পারেন আপনারা, প্রার্থনা করবেন। আর একটা বিষয়, আর এইটা কিন্তু আগস্ট অবধি বিশেষভাবে প্রযোজ্য থাকবে, কারণ আপনার লগ্নে বুধ গোচর করছে। আপনি সুরক্ষিত এবং আশীর্বাদধন্য থাকবেন। বুধ আপনার দ্বিতীয় পতি রবির সাথে সংযুক্ত হচ্ছে। তাই এই সময় আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, বিশেষ করে পারিবারিক এবং আর্থিক। যদিও বুধ আপনার জন্য আদর্শ গ্রহ নয়, তবুও যেহেতু বুধ বক্রী হচ্ছে তাই আপনার জন্য এটা ভালোই হবে। আপনারা রবিকে শক্তিশালী করে কিছু সুরক্ষা কিন্তু লাভ করতে পারেন। তো রবিকে শক্তিশালী করার জন্য কি করতে হবে, নিয়মিত একটু সকালের বা সন্ধেবেলার যে হালকা রোদ সেখানে থাকবেন এবং সূর্য প্রণাম করবেন সকালবেলায়। তাহলে দেখবেন অনেকটাই আপনাদের রবির এনার্জিটা বেটার হচ্ছে। যখন বুধ বক্রী হচ্ছে এবং অস্তমিত হচ্ছে তখন বুধ কিন্তু নিজের ক্ষমতা হারাচ্ছে। তাই আপনি রবি এবং চন্দ্রের রিমেডি যদি করেন তাহলে এই বুধের ফলটা অটোমেটিক ভালো পাবেন। বুধ বক্রী হয়ে আপনার দ্বাদশ ভাবের দিকে দেখছে, তাই আপনাকে আপনার খরচ খরচা নিয়ে আরেকবার ভাবতে হবে। একটা বাজেট প্ল্যান আপনাকে কিন্তু করে রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং আপনি সেটা করতে পারবেন।
আপনার স্কিনের এবং কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। আপনার কোনো কথার ভুল অর্থ করে আপনার জন্য সমস্যা সৃষ্টি করা হতে পারে। তো আপনার কোনো কিছু শেখার পথেও বাধা সৃষ্টি হতে পারে। তাই আপনি যদি এডুকেশন বা একাডেমিক পারসুইট এ থাকেন তাহলে মোমেন্টারিলি কিছু বাধার সম্মুখীন আপনি কিন্তু এই সময় হতে পারেন। বুধ আপনার সপ্তমভাবে শক্তিশালী দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার বিবাহ এবং দাম্পত্য জীবনকে এই সময় সুরক্ষা দিচ্ছে। আপনার স্ত্রী বা স্বামী বা বিজনেস এই বিষয়গুলো কিন্তু একরকমভাবে সুরক্ষাপ্রাপ্ত থাকবে, দৈব সুরক্ষাপ্রাপ্ত থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি লাভ প্রাপ্ত হওয়ার ইচ্ছা হবে। আপনি যদি নতুন কোনো পার্টনার খোঁজেন তার জন্য এই সময় কিন্তু ভালো, কিন্তু পুরনো সম্পর্কগুলো আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। আবার পুরনো কোনো বন্ধু বা পরিচিত আপনার জীবনে ফিরে আসবে এবং আপনি তাদের সাথে পুনরায় যোগাযোগ করবেন। রিমেডি হিসাবে নিয়মিত সূর্য প্রণাম এবং নারায়ণ সাধনা আপনার জন্য ভালো হবে এবং অবশ্যই নিজের মন, বুদ্ধি এবং চেতনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। আর তাছাড়াও প্রতিদিন আ চন্দ্রের গতি প্রকৃতি অনুযায়ী কবে এই বুধ কীরকম ফল দেবে সেটা জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন এবং নিয়মিত রোজকার রাশিফলে অবশ্যই আপনি সাধারণ যে প্রেডিকশন সেগুলোর আপডেট পেয়ে যাবেন। তো চলে আসি পরের রাশি, সিংহ রাশিতে। সিংহ রাশি, বুধ হলো আপনার দ্বিতীয় এবং একাদশপতি। এটা আপনার আর্থিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনার ধনভাব, পরিবার এবং জমানো সম্পত্তিকে নির্দেশ করে। আবার অন্যদিকে এটা আপনার স্টোরেজ স্পেস, কথা বা বাচনভঙ্গি এগুলোকেও নির্দেশ করে। আপনার খাদ্যাভ্যাস দেখা হয় দ্বিতীয়ভাবে। এছাড়া বুধ আপনার একাদশপতি। আপনার আর্থিক ইনকাম এবং জাগতিক সমস্ত সুখের কারক এটা। আপনার বৃহত্তর শত্রুদেরও কিন্তু এই ঘর থেকে দেখা হয়, কারণ ভাবোদ্ভাবম নিয়ম অনুযায়ী আপনার শত্রুর যে ভাব, ষষ্ঠ ভাব, তার থেকে ষষ্ঠ হচ্ছে একাদশ ভাব। আপনার দ্বাদশ ভাবে বক্রী এবং অস্তমিত হচ্ছে এবং বুধাদিত্য যোগ তৈরি করছে বুধ। তাই বুধ একটু দুর্বল জায়গায় আছে, কারণটা সমস্ত রকমের বাধা বিপত্তিকে কিন্তু নির্দেশ করে। আপনার পরিবার এবং আর্থিক সম্পত্তির কারক খরচের ঘরে চলে গেছে এবং আপনার লগ্নপতি সূর্য এই বক্র বুধের সাথে যুক্ত হচ্ছে। তো কী হবে, ফল কী হবে? বুধ যেহেতু সাধারণভাবে ষষ্ঠ ঘরের কারক, তো এই ষষ্ঠ ঘরের অধিপতি বক্রী হচ্ছে বলে কিন্তু কোনো পুরনো রোগ রিসার্ফেস হতে পারে এবং এখন হয়তো সেটা পুনরায় অল্প বিস্তর দেখা যাচ্ছে, কিন্তু যখন মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে তখন এটা কিন্তু মারাত্মকভাবে স্প্রেড হবে। তো এই ধরনের একটা সমস্যার বীজ কিন্তু এই সময় বপন হবে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বুধ আপনার দ্বিতীয় এবং একাদশপতি অর্থাৎ ধনের অধিপতি, সেটা যাচ্ছে আপনার দ্বাদশভাবে। তো এই সময় যদি কিছু উপার্জন করেন তাহলে অবশ্যই দান ধ্যান করবেন। আপনার বৈদেশিক সূত্রে কিছু লাভ হতে পারে, তবে এমনি সাধারণ যে ইনকামগুলো সেগুলোর মধ্যে থেকে কিন্তু কিছু প্রচুর খরচ হয়ে যেতে পারে। তাই নিজের থেকেই কিছুটা অংশ দান করলে পারে এই ব্যাপারটা আপনি কাটাতে পারবেন। আপনার স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। একটু এফোর্ট দিয়ে এই সময় আপনার হেলথ আপনি ভালো করতে পারবেন। আধ্যাত্মিক দিক থেকে সময়টি খুবই ভালো। একটা কার্মিক ফলাদেশ এই সময় আপনি পাবেন এবং আপনার দ্বাদশ ঘর সম্বন্ধিত কোনো কার্মিক উদ্দেশ্য এই সময় কিন্তু সফল হবে। আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা আদর্শ সময় হবে না। আর্থিক যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, বিশেষ করে যেখানে আপনার পরিবার এবং আর্থিক ইনকাম জড়িয়ে আছে। আর্থিক খরচের একটা হিসাব রাখুন এবং নিশ্চিত করুন যে দিনের প্রথম কিছুটা সময় আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে কাটাবেন। যোগা, সাধনা, মেডিটেশন ইত্যাদি করার জন্য কিন্তু এই সময়টি খুবই ভালো। বুধ বক্রী হয়ে আপনার একাদশ ভাবের দিকে দেখছে, তাই এটা আপনার ইনকাম সোর্সকে রক্ষা করবে। আপনার পুরনো কোনো বন্ধু বা পরিচিতদের সাথে যোগাযোগ হতে পারে, যাদের সাথে হয়তো অনেক দিন আপনার যোগাযোগ হয়নি, তারা পুনরায় আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। বুধের শক্তিশালী সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে, তাই আপনার মধ্যে একটা চেষ্টা থাকবে নিজের রোজকার রুটিনকে একটা নিয়মের মধ্যে রাখা। তো আপনি আপনার শত্রুদের দমন করবেন এবং যে কোনো রকম প্রতিযোগিতায় জয়ী হবেন। আপনার কোনো বিদেশ যাত্রা বা বিদেশে সেটেল হওয়ার পরিকল্পনা যদি থাকে তাহলে সেটা সফল হবে এবং আপনাকে কিন্তু কিছু অপ্রয়োজনীয় পেপার ওয়ার্ক এই সময় করতে হতে পারে। ধৈর্য হারাবেন না। স্বাস্থ্য এবং ইমিউনিটির দিকে বিশেষ খেয়াল রাখুন এবং নিজের আধ্যাত্মিক চেতনার উন্নতির দিকে ফোকাস রাখবেন। বিষ্ণু নাম জপ আপনার জন্য এই সময় ভালো হবে। আর নিয়মিত সূর্য প্রণাম করবেন, কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতিও হলেন সূর্য। এছাড়া চন্দ্রের গোচর অনুযায়ী কবে এই গ্রহ কীরকম ফল দেবে সেটা জানার জন্য নিয়মিত আজকের রাশিফল অনুষ্ঠান আমার চ্যানেলে দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে।
কন্যা রাশি, আপনার লগ্নপতি বুধ বক্রী হতে চলেছে, তাই আপনার যে দশা মহাদশাই চলুক না কেন, আপনি এর দ্বারা কিন্তু প্রভাবিত হবেন। আপনার প্রাণ শক্তি এবং ব্যক্তিত্ব এটার দ্বারা প্রভাবিত হয়। বুধ আপনার দশমপতিও বটে, তাই আপনার কাজ, কেরিয়ার এবং সামাজিক প্রভাব, আপনি সমাজে যা কাজ করেন সেসব কিছু কিন্তু বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি এই সমাজে নিজের পরিবারের সাথে টিকে থাকার জন্য যা কিছু কর্ম করেন, তাই দশম ভাব থেকে বিবেচনা করা হয়। আপনার একাদশভাবে বুধ বক্রী হয়ে অস্তমিত হচ্ছে, তাই আপনার জন্য এই গোচর মোটামুটি আগস্টের শেষ অবধি কিন্তু ভালোই হবে, কিন্তু কিছু সময়ের জন্য হলেও বুধ কিন্তু নিজের শক্তি হারাচ্ছে এবং অস্তমিত হচ্ছে। আপনার বৃহত্তর সামাজিক পরিধি এবং পরিচিতদের মধ্যে কিছু মনোমালিন্য হতে পারে। নিজের বন্ধুবান্ধবদের মধ্যে এই এমন বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন যা থেকে কোনো রকম অশান্তির সৃষ্টি বা বিতর্কের সৃষ্টি হতে পারে। সোশ্যাল মিডিয়া কনভারসেশনের সময় বেশি কেয়ারফুল থাকবেন, কারণ আপনার মানসিকতা থাকবে নিজের মনের কথা খুলে বলে দেওয়ার মতো, এবং নিজের আবেগের বহিঃপ্রকাশ আপনি করতে চাইবেন। আপনি চাইবেন নিজের মন মানসিকতা, আপনি যা কিছু অনুভব করছেন সবার সাথে শেয়ার করে ফেলতে, এবং এটা কিন্তু অবশ্যই বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ হবে না। বুধ সূর্যের সাথে যুক্ত হয়ে আছে, তো যদিও একাদশ ভাব জলরাশি, যেখানে প্রচুর ইমোশনাল কানেকশন আছে, কিন্তু তবুও এটা প্রচুর অগ্নি এনার্জি এখন এনে দিচ্ছে। তাই আপনাদের যে আবেগের বশে নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের কনসার্নের কারণ হয়ে দাঁড়াবে। অবশ্যই নিজেকে হাইড্রেটেড রাখুন এবং প্রতিদিন নিয়মিত জল পান করুন, কারণ নিজেকে যদি এখন হাইড্রেটেড না রাখেন, আপনার কিন্তু শারীরিক নানা রকম অসুবিধা সৃষ্টি হবে। বুধ আপনার দশম ভাবের দিকে দেখছে, তাই আপনার কাজ, চাকরি বা ওভারঅল কেরিয়ার নিয়ে কিছু সিদ্ধান্ত এই সময় হয়তো আপনাকে নিতে হবে। আপাতত আপনার চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার জন্য সময়টি ভালো। এমন হতে পারে যে হয়তো আপনি আগে যেখানে কাজ করতেন সেখানকার কলিগদের সাথে আপনার কোনো যোগাযোগ হলো। আপনার পঞ্চমভাবে বুধের একটা খুব শক্তিশালী দৃষ্টি পড়ছে। আপনার কমিউনিকেশন খুব শক্তিশালী হবে এবং আপনার মেধা ও অভিজ্ঞতা আপনাকে সাফল্য এনে দেবে। যদি আপনার সন্তান থাকে জীবনে, তাহলে তাদের জীবনে কিন্তু খুব ভালো কোনো ঘটনা ঘটতে পারে এই সময়। তাদের জীবনে কোনো উন্নতির ইশারা থাকছে, এবং যদি আপনি কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার দিনটি সেক্ষেত্রে আপনার পার্টনারের সাথে আপনি আজকে কিছু ভালো সময় কাটাতে পারেন। আর যদি আপনি প্রেম সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে এই সময়টাতে আপনি কিছু ভালো সময় কাটাবেন। তাছাড়া চন্দ্রের গোচর অনুযায়ী এই বুধ কবে কীরকম ফল দেবে সেটা কিন্তু আমি প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে জানাই। সেই রাশিফল অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, এবং প্রতিদিনের রাশিফল অনুষ্ঠান জেনে নিয়ে সেই মতো নিজের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করবেন। তুলা রাশি, বুধ আপনার নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি, তাই বুধ আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু বুধ হলো আপনার ভাগ্যপতি। এই গ্রহ আপনার ভাগ্য, দূরের জার্নি এবং উচ্চশিক্ষা, আধ্যাত্মিক শিক্ষার দিকে নির্দেশ করে। এছাড়াও বাবা বা বাবার সাথে সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের কারক হলো এই ঘর। নবমপতি হওয়ার সাথে সাথে বুধ হলো আপনার দ্বাদশপতি, যা নির্দেশ করে ক্ষতি, খরচ এবং দান করার ক্ষমতা। এছাড়া আপনার হায়ার কনসাসনেস, বেড কমফোর্ট, ঘুম ইত্যাদিও কিন্তু এই দ্বাদশ ভাব থেকে দেখা হয়। বিদেশ বা বিদেশের সাথে যোগাযোগ কিন্তু দেখা হয় এই ঘর থেকে। বুধ বক্রী এবং অস্তমিত হতে চলেছে। প্রথমত, এটার কোনো কার্মিক প্রতিক্রিয়া কিন্তু আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত, এটা মোমেন্টারিলি মোটামুটি সপ্তাহ দুয়েকের জন্য কিন্তু নিজের ক্ষমতা হারাচ্ছে, কিন্তু এটা আপনার দশমভাবে হচ্ছে। বুধ হচ্ছে আপনার দশম ভাবের কারক, এবং এটা আপনার শিক্ষা ও শিক্ষণকে নির্দেশ করে। এই সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে কোনো বিশেষ শিক্ষা লাভ, বিশেষ করে আপনার আর্থিক ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এমন কোনো শিক্ষা লাভ। আপাতত এটা আপনার কেরিয়ার এবং শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কমিউনিকেশন এবং টেকনোলজি ব্যবহার নিয়ে আপনাকে সতর্ক হতে হবে। আপনার কর্মক্ষেত্রে সিস্টেম এবং গ্যাজেট নিয়ে কিছু সমস্যা কিন্তু হতে পারে। বুধ যুক্ত হয়ে আছে রবির সাথে, যেটা দশমভাবে দিকবলি হয়ে থাকে, তাই এটা হলো বুধাদিত্য যোগ, এবং আপনাকে এই সময়টা এমন কিছু শেখার জন্য কাজে লাগাতে হবে যেটা ভবিষ্যতে কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। বুধ বক্রী অবস্থায় আপনার নবমভাবে দৃষ্টি দিচ্ছে, তাই এটা আপনার উচ্চশিক্ষার জন্য কিছু সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। আপনি আধ্যাত্মিক শিক্ষা বা কোনো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নতুন কিছু শিখতে পারেন এই সময়। বুধের একটা শক্তিশালী দৃষ্টি আপনার চতুর্থভাবে তৈরি হচ্ছে। এটা আপনাকে এমন কিছু করাবে যাতে মানসিক এবং আত্মিক লেভেলে আপনি আপনার মনে শান্তি পাবেন। আপনার কাজ এবং পরিবারের মধ্যে একটা ব্যালেন্স এই সময় আসবে। আপনার কর্মস্থল এবং বাড়ি
এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে নতুন করে আপনি আবার জীবন শুরু করতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময়টি বেশ ভালো এবং আপনি আপনার জীবনে উন্নতি করবেন। এছাড়া প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠান দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ বুধ কবে চন্দ্রের গোচর অনুযায়ী কীরকম ফলাদেশ পাবেন সেটা কিন্তু রোজকার রোজ আমি আপডেট দিতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। বৃশ্চিক রাশি, বুধ আপনার অষ্টম এবং একাদশভাবে রাজত্ব করছে। আপনার দীর্ঘায়ু, হঠাৎ ওঠানামা, জীবনের হঠাৎ পরিবর্তন, বহু দূরের কোনো স্থান, জীবনে গুরুতর সমস্যাগুলোর সাথে ডিল করার সময় আপনার ক্ষমতা সবই নির্দেশ করে এই ঘরটি। একাদশ ভাবের অধিপতি হওয়ার জন্য বুধ আপনার জাগতিক প্রাপ্তি ও লাভ, বৃহত্তর সামাজিক পরিধি ও বন্ধুবান্ধবকে নির্দেশ করে। এছাড়াও তুলনামূলকভাবে বৃহত্তর শত্রুদের কিন্তু এই ঘরটি নির্দেশ করে, কারণ এটা হচ্ছে ষষ্ঠ থেকে ষষ্ঠ ঘর, একাদশ ঘর। বুধ বক্রী এবং অস্তমিত হচ্ছে নবম ঘরে। নবম ঘর নির্দেশ করে আপনার পিতা, পারিবারিক লাইন, উচ্চশিক্ষা, লং ডিস্টেন্স জার্নি এবং ভাগ্য। বুধ সাধারণভাবে বেনিফিক গ্রহ হওয়ার জন্য, শুভ গ্রহ হওয়ার জন্য এই গোচর আপনার জন্য ভালো হবে। উপরন্তু এই বুধ অস্তমিত হবে নবম ঘরে রবির দ্বারা, যে কিনা নিজেই নবম ঘরের কারক এবং ধর্মকে নির্দেশ করে। বুধের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে এবং এই দৃষ্টি কিন্তু প্রচণ্ড শক্তিশালী, ফলে আপনার কমিউনিকেশন, শিক্ষা এবং বিভিন্ন রকম প্রচেষ্টা আপনার জন্য ভালো ফলদায়ী হবে। আপনার নবম ও তৃতীয় ভাব খুবই অ্যাক্টিভ থাকবে বুধ এবং রবির কারণে, তাই উচ্চশিক্ষা, কোনো লং টার্ম জার্নি, বিশেষ করে চাকরি বা কর্মসংক্রান্ত জার্নি আপনার জন্য ভালো ফলদায়ী হবে। আপনার যে কোনো একটা প্রচেষ্টা কিন্তু এই সময় সফল হবে। তবে আপাতত এটা সাময়িক আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আধিকারিকদের সাথে সমস্যায় ফেলতে পারে। আপনার বাবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। আপনার সরকার, আধিকারিক এবং গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বুধ বক্রী হয়ে আপনার অষ্টম ঘরের দিকে দেখছে। এটা আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি আনবে। যেহেতু এটা অস্তমিত হয়ে আছে এবং এর ক্ষমতা বেশ কম আছে, তাই আপনাকে আপনার জীবনে এবং কাজে বেশি করে প্রচেষ্টা দিতে হবে এই সময়। কোথাও ট্রাভেল করার জন্য আপনাকে আপনার পেপার ওয়ার্ক নিয়ে বেশি কাজ করতে হবে। এই সময় আপনাকে কিছু অপ্রয়োজনীয় পেপার ওয়ার্ক করতে হতে পারে। ট্রাভেল করার সময় আপনার জিনিসপত্র নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। নিজের সময় নষ্ট করার স্বভাব কিন্তু আপনাকে ছাড়তে হবে এবং নিজের আধ্যাত্মিক চেতনা ও নিয়মানুবর্তিতার দিকে জোর দেবেন। এই সময় প্রোক্রাস্টিনেশনকে ফাইট করতে হবে আপনাকে সুন্দরভাবে। তাছাড়া রোজ চন্দ্রের গোচর অনুযায়ী কবে এই গ্রহ কীরকম ফলাদেশ দেবে তা কিন্তু আমি প্রতিদিন আজকের রাশিফল অনুষ্ঠানে আপলোড করে দিই। প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধনুরাশি, বুধ আপনার দুটি কেন্দ্র ঘর, সপ্তম এবং দশম ভাবকে নির্দেশ করে। এটা আপনার বাধকেশ, কারণ আপনার ধনুরাশি হচ্ছে দ্বি স্বভাবযুক্ত রাশি এবং দ্বি স্বভাবযুক্ত রাশির যেটা সপ্তম ভাব সেটা কিন্তু তার জন্য বাধকেশ হয়। তো এটা আপনার সপ্তম ভাবকে নির্দেশ করে এবং এই সপ্তম ভাব কিন্তু একাধারে শান্তি এবং একাধারে যুদ্ধকে নির্দেশ করে। আপনার বিবাহ, আপনার পার্টনার এবং আপনার আপনার সামনাসামনি, আপনার অপোজিটে যত মানুষ আছে প্রত্যেককে নির্দেশ করে কিন্তু এই সপ্তম ভাব। এছাড়াও যে কোনো রকম বিজনেস, কোনো লিগাল এগ্রিমেন্ট, এগুলো সবই কিন্তু এই সপ্তম ভাব থেকেই দেখা যায়। বুধ দশম ভাবের অধিপতি, যেটা হচ্ছে কর্মভাব, এবং আপনার সমাজে যে কাজকর্ম, আপনার কর্মক্ষেত্র এবং আপনি এই পৃথিবীতে কি করে নিজের ভালোবাসার মানুষদের সাথে সারভাইভ করছেন এই সোসাইটিতে, সে সমস্ত কিছুর কিন্তু অধিপতি হলেন বুধ। এখন বুধ হচ্ছে বক্রী এবং অস্তমিত আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে হঠাৎ কোনো কিছু হওয়ার ঘর, দীর্ঘায়ু পাওয়ার ঘর, হঠাৎ কোনো পরিবর্তন আসার বা ব্যক্তির মধ্যে কোনো পরিবর্তন আসার, এই সমস্ত কিছুর ঘর। আপনার জীবনে যা কিছু সমস্যা যেগুলো সহজে ডিল করা সম্ভব না, আপনার দুর্বলতা এবং আপনি কিভাবে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠুন, এই সমস্ত কিছুই কিন্তু বুধ দ্বারা নির্দেশিত হয়। বুধ এই সময় রবির দ্বারা অস্তমিত থাকবে, যেটা কারণে বুধ কিন্তু নিজের ক্ষমতা কিছুটা হারাচ্ছে। তো যদি আপনি কোনো রকম বাধার সম্মুখীন হয়ে থাকেন এতদিন, তাহলে আপনি দেখবেন যে সেই বাধাগুলো কিন্তু অটোমেটিক অন্তত সামনের কয়েক সপ্তাহের জন্য কিন্তু ডিসলভ হয়ে গেছে এবং আপনার জন্য এই সময়টা খুবই ভালো। আপনি খুব সচেতনভাবে নিজের সম্পর্কগুলোর দিকে ফোকাস করবেন এবং আপনি কোনো রকম ইগো কিন্তু দেখাবেন না।
এবং খুব সুন্দরভাবে কমিউনিকেট করে সম্পর্কগুলোর মধ্যে একটা ক্লোজনেস আনার চেষ্টা করবেন। বুধ কিন্তু খুব স্ট্রংভাবে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। তো এক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল পজিশন কিন্তু ভালো দিকে যাবে এবং আপনাকে কিভাবে আপনার আর্থিক বিষয়গুলোকে আপনি হ্যান্ডেল করবেন সেটা কিন্তু শেখার একটা প্রেরণা এবং সুযোগ এই সময় আপনি পাবেন। আপনি যদিও কোনো বৃহত্তর ফাইন্যান্সিয়াল ডিসিশন নেননি বা নিচ্ছেন না, কিন্তু নিজের ফাইন্যান্সকে মেনটেন করার জন্য যে শিক্ষা সেটা কিন্তু আপনি এই সময় নিতে পারেন। আপনি আরও কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন আপনার জীবনে, এবং সেটা মূলত খাদ্যাভ্যাস নিয়ে। তো নিয়মিত স্পিরিচুয়াল সাধনা এবং প্রেয়ার করতে হবে এবং আপনাকে এমন কোনো বিষয় খুঁজতে হবে যেক্ষেত্রে আপনার রিসার্চ ক্যাপাসিটি বেশি, আপনি ভালো কিছু রিসার্চ করে আবিষ্কার করতে পারবেন, এমন বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। বুধ আপাতত আপনার সপ্তম ভাবের দিকে দেখছে বক্রি হয়ে। তো এটা আপনার কমিউনিকেশন জিনিসটাকে কিন্তু ইমপ্রুভ করবে এবং বিবাহ সংক্রান্ত কোনো রকম কথাবার্তা, কমিউনিকেশন বা কোনো ব্যবসায়িক ডিল এই সময় কিন্তু হতে পারে। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, কারণ এটার এখন বিশেষ ফোকাস দরকার। প্রতিদিন নিয়মিত হেলথ রুটিন চেক আপ করুন এবং সব কিছু ঠিকঠাক আছে এটা কনফার্ম করে নিন। এছাড়া এই বুধ প্রতিদিন চন্দ্রের গোচরের সাথে তাল মিলিয়ে কীরকম ফলাদেশ দেবে তা আমি রোজকার রাশিফল অনুষ্ঠানে বলে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নিয়মিত রাশিফল অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন। মকর রাশি হলো আপনার ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি এবং এটা আপনার সপ্তম ভাবে বক্রি হতে চলেছে। তো বুধ হচ্ছে আপনার প্রতিদিনকার রুটিন, আপনি প্রতিদিন নিয়মিত যে কাজগুলো করেন তার অধিপতি বুধ। আপনার শত্রু, আপনার প্রতিদ্বন্দ্বী, এই কম্পিটিটরদের কিন্তু অধিপতি হলেন বুধ। তো আপনার এই ঘরটা হচ্ছে যুদ্ধের ঘর, কনফিউশনের ঘর, কনফ্লিক্টের ঘর। তো এছাড়াও এই ঘর থেকে আমরা ধার, অসুস্থতা এবং ওভারঅল স্বাস্থ্য এবং ভালো থাকার যে বিষয় সে সব কিছুই কিন্তু এই ঘর থেকে দেখি। বুধ কিন্তু আপনার নবমপতি এবং আপনার ভাগ্যের অধিপতি। তো সেই হিসাবে লং জার্নি, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক পড়াশোনা এবং উচ্চতর শিক্ষা এই সব কিছুই কিন্তু এখান থেকে লাভ করা যাবে। এই সময় আপনি কিন্তু লাভ করার সুযোগ পাবেন। বুধ কিন্তু আপনার সপ্তমভাবে অলরেডি বক্রি করছে এবং এখানে কিন্তু বুধ একটা মরণকারক পজিশনে চলে আসে, অর্থাৎ ডেথ লাইক পজিশন। কারণ যেখানে কর্কট রাশি হচ্ছে প্রচণ্ড ইমোশনাল একটা জায়গা এবং সেখানে বুধ সম্পূর্ণ ইন্টেলেক্ট দিয়ে চলা যে পার্সোনালিটি সেটা কিন্তু কোনো রকমই মুভমেন্ট করতে পারছে না। বুধের কিন্তু সপ্তম ভাবের কোনো রকম যে জ্ঞান বা সপ্তম ভাবের কীভাবে সপ্তম ভাবের বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হয় এই বিষয়ে কোনো কিছু জানা নেই। তো বুধ হচ্ছে একটা শিশুসুলভ গ্রহ, যেটা হচ্ছে অনেকটা প্রিন্সের মতো। বুধ কখনোই কিন্তু সপ্তম ভাবের যে ভারী রেসপন্সিবিলিটি সেটা নেওয়ার জন্য প্রস্তুত নয়। সে মনে করে যে আমি খুব আনকমফোর্টেবল হয়ে যাব সেটা করতে গেলে। এখন এটা যখন বক্রি হচ্ছে, তো এটা এমন একটা পিরিয়ড যখন নেগেটিভ এবং নেগেটিভ পজিটিভ হয়ে যায় এবং এটা অস্তমিত হতে চলেছে এবং এটার ক্ষমতা হারাতে চলেছে। তো একটুখানি বেশি এফোর্ট যদি এই সময় দেওয়া হয় এবং আপনার ডেইলি রুটিনে যদি একটু চেঞ্জ করেন তাহলে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন এবং আপনার কল্পনার অতীত কিছু সাহায্য আপনি এই সময় পাবেন। আপনার ভাগ্যোদয় এই সময় আপনি দেখতে পাবেন। বুধাদিত্য যোগ আপনার সপ্তমভাবে তৈরি হচ্ছে, তাই এই পিরিয়ডটা আপনার এবং আপনার স্ত্রী বা স্বামীর জন্য কিন্তু ভীষণ ফেভারেবল একটা সময়। অথরিটি, কমিউনিকেশন রিলেটেড ইস্যু এগুলো সব সলভ করার জন্য খুব ভালো সময়। এই গ্রহগুলি কিন্তু সপ্তমভাবে খুব একটা ভালো হিসাবে ধরা হয় না, তাই পার্টনারের সাথে কোনো রকম কনফ্লিক্ট কিন্তু এড়িয়ে যাবেন। বুধ খুব শক্তিশালী দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নের প্রতি। তো আপনার ডিসিশন মেকিং যে ক্যাপাসিটি সেটা যথেষ্ট বেশি থাকছে এবং আপনি খুব কনফিডেন্সের সাথে সব রকম ডিসিশান নেবেন। আপনার সেলফ এস্টিম খুব ভালো থাকবে এবং এটা আর নিজেকে পুনরায় খুঁজে পাওয়ার জন্য খুব ভালো একটা সময়। ব্যবসায়ীর জন্য আপনাকে হয়তো আরেকবার আপনার পুরনো সিদ্ধান্তগুলো নিয়ে ভাবতে হবে এবং আপনি আগে কী কী ভুল করেছেন এবং সে ভুলগুলো কী কী ভাবে আপনি সংশোধন করতে পারেন সেগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। বুধ কিন্তু মোমেন্টারিলি আপনার ষষ্ঠ ভাবের দিকে দেখছে এবং এটা এক ধরনের
আপনার ডেইলি রুটিন সংক্রান্ত বিষয়ে আপনার সাথে কমিউনিকেট করতে চাইছে এবং চাইছে যে আপনি আপনার ডেইলি রুটিনে একটা চেঞ্জ, একটা ডেভেলপমেন্ট নিয়ে আসুন। বা মানুষের সাথে নিয়মিত কথা বলুন, যোগাযোগ করুন এবং তাদের সাথে কথাবার্তা বলে নিজের একটা সোশ্যাল এক্সপ্যানশন ঘটান। তাহলে পারে আপনার বুধের যে গোচর সেটা আপনার জন্য ভালো হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে আমি চন্দ্রের গোচর অনুযায়ী এই গ্রহগুলি কখন কীরকম ফল দেবে তা জানিয়ে দিচ্ছি। কুম্ভ রাশি এবং লগ্নের জন্য বুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটা আপনার পঞ্চম ভাবকে অর্থাৎ আপনার ভবিষ্যৎকে, আপনার সন্তানকে এবং আপনার পূর্ব পুণ্যকে নির্দেশ করে। পজিশনাল সাকসেস অর্থাৎ আপনি কোনো ডেজিগনেশন পাবেন কিনা, আপনার সমাজে কতটা সম্মান থাকবে, কতটা ক্ষমতা থাকবে, এই সমস্ত কিছু আমরা এই ঘর থেকে দেখি এবং এখান থেকে কিন্তু একটা স্ট্যাটাসের সিগন্যালও কিন্তু আমরা পাই। আপনার ক্রিয়েটিভিটি, আপনার আনকন্ডিশনালি আপনি কাউকে কতটা ভালোবাসেন, এই সমস্ত কিছু, রোম্যান্টিক রিলেশনশিপ, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ঘরটা থেকেই দেখতে পাই এবং বুধ হচ্ছে আপনার অষ্টমপতি, যেটা হচ্ছে আপনার দীর্ঘায়ু, হঠাৎ কোনো ঘটনা ঘটা এবং আপনার দুর্বলতা এবং সেই দুর্বলতাগুলোর সাথে আপনি কিভাবে ডিল করেন সেই সমস্ত কিছুর কারক হচ্ছে অষ্টম ঘর। এখন বুধ হচ্ছে আপনার ষষ্ঠভাবে গোচর করছে, যেটা বুধের জন্য কিন্তু খুব কমফোর্টেবল পজিশন, কারণ কালপুরুষ কুণ্ডলিতে বুধ কিন্তু ষষ্ঠ ভাবেরই অধিপতি। তো কন্যা রাশি হচ্ছে সাধারণভাবেই ষষ্ঠ ভাব, কিন্তু এখানেও ষষ্ঠভাবে যেহেতু যাচ্ছে সেটা বুধের জন্য কমফোর্টেবল। এটা ব্রহ্মচর্য এবং সাধারণভাবে রোগ, ঋণ, শত্রু প্রভৃতির ঘর হচ্ছে এই ষষ্ঠ ভাব। এই ঘরে বুধ একটু কমফোর্টেবল ফিল করে এবং যখন এটা বক্রি হচ্ছে, অস্তমিত হচ্ছে, তখন কিন্তু কোনো রকম ভবিষ্যৎ সম্পর্কে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা ভালো না। আধ্যাত্মিকভাবে এটা কিন্তু খুব ভালো সময়, কারণ আপনার ষষ্ঠ এবং দ্বাদশ যে অ্যাক্সিস সেটা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাই যদি আপনার ঘুম, স্বাস্থ্য এবং ভালো থাকা এগুলো নিয়ে কোনো রকম যদি সমস্যা চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে বিশেষ কিছু ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে যদি আপনার কোনো পুরনো হেলথ ইস্যু থাকে সেটা কিন্তু হঠাৎ করে পুনরায় ফিরে আসতে পারে এবং আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ আবার এমনও হতে পারে যে আপনার কোনো দীর্ঘমেয়াদী সমস্যা আছে স্বাস্থ্য সংক্রান্ত এবং সেটা সামহাও কোনোভাবে আপনি একটা সলিউশন পেয়ে গেলেন এবং সেটাকে আপনি সলভ করতে পারলেন। বুধের কিন্তু আপনার দ্বাদশ ভাবের প্রতি খুব স্ট্রং একটা দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি। তাই এই সময় কিন্তু আপনাকে কিছু ডোনেট করতে হবে এবং কালো খাদ্য যদি আপনি এই সময় ডোনেট করেন, যেমন কালো ডাল বা কালো রঙের কোনো জিনিস, কম্বল ইত্যাদি, বা যাই হোক কালো জিনিস যদি এই সময় দান করেন, পোশাক বা ইত্যাদি, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আপনি তাছাড়া শিশুদের জন্য দুধ ডোনেট করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এটা আপনাকে যে কোনো রকম হেলথ রিলেটেড সমস্যা থেকে রক্ষা করবে এবং আপনাকে ভালো ডিসিশন নিতে সাহায্য করবে। আধ্যাত্মিকভাবে এটা খুব ভালো সময়, কারণ বুধ এই সময় রবির সাথে যুক্ত আছে এবং রবি বুধকে অস্তমিত করছে এবং এরা দুজনেই আপনার দ্বাদশ ভাবের দিকে দৃষ্টি দিচ্ছে। তাই আপাততভাবে বুধ যখন আপনার পঞ্চম ভাবের দিকে দৃষ্টি দিচ্ছে তখন এটা আপনার সন্তানদের জন্য কিন্তু খুব ভালো সময় হবে এবং আপনার নিজের কমিউনিকেশন বাচ্চাদের সঙ্গে বিশেষ করে খুব সুন্দরভাবে গড়ে উঠবে এবং খুব স্ট্রং একটা কমিউনিকেশন, একটা কানেকশন আপনার সন্তানদের সাথে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার রোজকার যে জীবন সেই ডেইলি রুটিনে একটা কনসিস্টেন্সি আনার চেষ্টা করুন। একবার এক এক রকমভাবে চলবেন না। এতে আপনার যে অপোজিশন আছে বা আপনার যারা শত্রু আছে তারা আপনার কিন্তু ক্ষতি করতে সক্ষম হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডিসিপ্লিনড ওয়েতে চলেন তাহলে কিন্তু আপনি আপনার শত্রুদের ওপর ওভারকাম করবেন এবং খুব ভালো একটা পজিশন আপনি লাভ করতে পারবেন। এছাড়া যখন বুধ এরমভাবে বক্রি এবং অস্তমিত অবস্থায় গোচর করছে তখন চন্দ্রের প্রতিদিনকার গোচর অনুযায়ী কে কীরকম ফল পাবেন তা কিন্তু আমি প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে এই চ্যানেলে বলে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন যাতে রাশিফল অনুষ্ঠান প্রতিদিনকার আপনারা দেখতে পান। মীন রাশি, আপনার ক্ষেত্রে বুধ খুবই গুরুত্বপূর্ণ দুইটি ভূমিকা পালন করে। এক, এটা আপনার দুটো কেন্দ্র ঘরের অধিপতি হয়ে যায়। কীরকম? মীন রাশি থেকে চতুর্থে হচ্ছে মিথুন রাশি এবং সপ্তমে হচ্ছে কন্যা রাশি এবং চতুর্থ এবং সপ্তম দুইটি কেন্দ্র ঘরেরই কিন্তু অধিপতি হলেন বুধ। আবার এটা কিন্তু বাধকেশ হয়ে দাঁড়াচ্ছে,
কারণ দ্বিস্বভাবযুক্ত রাশি সপ্তম ভাবের অধিপতি, তাই এটা আপনার অবস্টাকল, আপনার বাধা এবং যাবতীয় সমস্যাগুলোকে কিন্তু নির্দেশ করে। তো সপ্তমপতি এবং চতুর্থপতি হওয়ার দরুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে ফেলবে। চতুর্থপতি হচ্ছে আপনার ভালো থাকার জায়গা, আপনার কমফোর্টেবল জায়গা, আপনার বাড়ি, আপনার মা, আপনার নিজের দেশ, নিজের জায়গা, যেখানে আপনি সবথেকে বেশি কমফোর্টেবল ফিল করেন এবং খুব খুশি এবং প্রোটেক্টেড ফিল করেন। তো সেটা হচ্ছে আপনার চতুর্থ ভাব। বুধ আপনার অন্যদিকে সপ্তম ভাবেরও অধিপতি, যেটা হচ্ছে আপনার যেখানে আমরা একই সাথে শান্তি এবং অশান্তি দুটোই কিন্তু দেখতে পাই। তো একটা ব্যালেন্স, একটা হারমোনির জায়গা কিন্তু এই সপ্তমভাবে আমরা দেখতে পাই। বুধ আপনার বাধা বিপত্তির কারক হয়ে দাঁড়িয়ে যখন সপ্তম ভাবকে প্রভাবিত করছে, তখন কিন্তু আমরা একটা খুব সুন্দর ব্যালেন্স করে পরিস্থিতিগুলোকে সামাল দিতে দেখতে পাবো। পঞ্চমভাবে এই গোচর কিন্তু মোটামুটি ফলদায়ক, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। কিন্তু বুধ যখন রবি দ্বারা অস্তমিত হবে তখন তারা কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি করছে পঞ্চমভাবে। আবার এটা যখন বক্রী হয়ে অস্তমিত হচ্ছে তখন যে কোনো রকম বাধা যদি আপনি এতদিন ধরে ফেস করে থাকেন, আপনার কমফোর্ট নিয়ে, আপনার বিয়ে নিয়ে, আপনার সম্পর্ক নিয়ে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কোনো রকম সমস্যা ফেস করে থাকেন, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু কমে যেতে লাগবে এবং দূরে সরে যাবে। কারণ বুধ এই মুহূর্তে নিজের ক্ষমতা কিন্তু হারাচ্ছে, অস্তমিত হচ্ছে, বক্রী হচ্ছে, ফলে বাধকের যখন ক্ষমতা হারাচ্ছে তখন আপনার যে সমস্যা সেগুলোও কিন্তু দূরে সরে যাচ্ছে। বুধের একটু বেশি শক্তি থাকবে এই সময় এবং রবির আরাধনা, প্রতিদিন সূর্য মন্ত্র জপ এবং সূর্যের পূজা কিন্তু এই সময় খুবই ভালো। এছাড়া নারায়ণ পূজাও অত্যন্ত শুভ ফল দেয়। আপনি সূর্য এবং চন্দ্র সংক্রান্ত যে রেমেডিগুলো আমি বলেছি সাধারণ ফলাদেশে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনার এই সময়টাতে কিছু রোম্যান্টিক রিলেশনশিপ, কিছু রোম্যান্টিক কানেকশানের কিন্তু শুরু হতে পারে। তাই আপনি আবার নিজের কিছু পুরনো যে প্যাটার্ন, পুরনো যেভাবে আপনি ডিসিশান নিতেন, যেভাবে মানুষকে চুজ করতেন, তো সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আপনি আরেকবার ভাববেন এবং আরেকবার সেই ব্যাপারটা নিয়ে কিন্তু দেখার চেষ্টা করবেন যে আমি ঠিক করি না ভুল করি। তো সেই দিক থেকে এটা কিন্তু খুব ভালো সময়। বুধের কিন্তু খুব শক্তিশালী একটা সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশভাবে মকর রাশিতে। তো এটা আপনাকে আরেকটা ইনকামের সোর্স, একটা এক্সট্রা ইনকামের সোর্স তৈরি হওয়ার দিকে নির্দেশ করে এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রসপারিটি এবং লাভের মুখ আপনাকে এই সময় দেখাতে পারে। আর্থিকভাবে এটা খুবই সাপোর্টিভ টাইম। আপনার স্বামী বা স্ত্রীর এই সময় কিছু ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু হতে পারে যদি তার দশা এবং অন্তর্দশা সাপোর্টিভ হয়। এছাড়া বুধ কিন্তু আপাতভাবে আপনার চতুর্থ ভাবের দিকে দেখছে, তাই এটা আপনার ঘর বাড়ি পরিষ্কার করার জন্য, ডিক্লাটার করার জন্য এবং নতুন করে সাজানোর জন্য খুবই ভালো সময়। অন্তত সেটিংটা অন্তত চেঞ্জ করবেন যাতে নতুনভাবে কাজ শুরু করার জন্য মোটিভেটেড ফিল করেন। তো এই সময় করণীয় এই বিষয়গুলো কিন্তু আপনারা করলে পারে যথেষ্ট ভালো ফল পাবেন এবং সবথেকে বেশি জরুরি কাজ হলো এ সময় কন্টিনিউয়াস কিছু না কিছু শিখতে থাকা। শেখার কোনো শেষ নেই এবং কন্টিনিউয়াস বিভিন্ন জরুরি জিনিসগুলো শিখতে থাকুন যাতে আপনার জীবনকে আপনি বেটার করতে পারেন। কারণ বুধাদিত্য যোগ যখন অ্যাক্টিভ আছে তো আগামী 2 সপ্তাহ, তখন কিন্তু কিছু লাভ পাবেন এবং যে কোনো জিনিস কিন্তু সহজেই শিখে ফেলতে পারবেন। এছাড়া এই বক্রী বুধ চন্দ্রের গোচরের সাথে তাল মিলিয়ে কবে কী ধরনের ফলাদেশ দেবে তা কিন্তু আমি প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে এই চ্যানেলে প্রতিদিন আপলোড করে দিই। তাই সেই আজকের রাশিফল অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে লাইক দিন এবং নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন। তো এই ছিল দ্বাদশ যে রাশি তার বুধ বক্রী হওয়ার জন্য তাদের ওপর কী ধরনের ফলাদেশ পাবে এবং কীভাবে তারা এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবে তার একটি মোটামুটি রোডম্যাপ। এবং এই ভিডিওগুলির সাথে যদি প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠান দেখেন এবং সেগুলোকে মেনে চলেন, তাহলে আপনার লাইফ প্ল্যান করতে এবং সঠিকভাবে এগোতে আপনারা যথেষ্ট সাহায্য পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক করে দিন, ভিডিওটিকে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। এই এনার্জিটাকে সর্বোচ্চভাবে আপনারা কাজে লাগান এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।